আজকে একটা অ্যাম্পলিফায়ার বোর্ড দেখাবো। এটা হচ্ছে সবথেকে সস্তার ভালো অ্যাম্পলিফায়ার, আর এটা আমরা ম্যাক্সিমাম দেখে থাকি এফএমএ বা ছোটোখাটো কোনো যদি ডেক থাকে সেই সব জায়গায় আমরা দেখতে পাই। তবে এই আইসি খুব কম দাম, খুব একটা বেশি নয়, কিন্তু এটা কিন্তু খুব কার্যকরী একটা অ্যাম্পলিফায়ার। কিন্তু এই বোর্ডে কি সার্কিট দিয়ে কি কম্পোনেন্ট দিয়ে পুরো বানানো, সেটা যদি আপনি চাইছেন আমাকে কমেন্ট করুন, তাহলে এটার পুরো সার্কিট ডায়াগ্রাম আমি একদিন নিয়ে আসব। এই বোর্ডের সমস্ত কানেকশন দেখাবো, কত ওয়াট আউটপুট হয় সেটাও কিন্তু আমি আপনাদের বলবো। খুবই কম, এই অ্যাম্পলিফায়ারটা খুবই কম দাম। আমি এটা কিনেছি 60 টাকায়, মাত্র 60 টাকায় কিনে নিয়ে এসেছি। এই আইসিটার হচ্ছে 12 পিনের আইসি। এটা হিটসিঙ্কটা খুব একটা বড় দেয়নি, তার কারণ হচ্ছে আপনি যে অ্যাম্পলিফায়ার বক্স ইউজ করবেন তার যে মেটাল যে ক্যাবিনেট থাকবে তার সাথে এরকম করে নাট দিয়ে আটকানো থাকবে, তাহলে কি হবে, এটা হিটটা ট্রান্সফার হয়ে যাবে। তার জন্য এটার কিন্তু খুব একটা বড় একটা হিটসিঙ্ক দেয়নি। 012 যে পাওয়ার সাপ্লাই, সেই পাওয়ার সাপ্লাইতে চলবে। আর এক্সট্রা আপনাদের ব্রিজ রেকটিফায়ার ইউজ করতে হবে না, এখানে ব্রিজ রেকটিফায়ার কিন্তু কানেক্ট করা আছে। এই আইসির পিন আউটগুলো আমাদের জেনে নিতে হবে। পিন আউট যদি আমরা জেনে নিই তাহলে আইসির যে কানেকশানগুলো, কোথা থেকে স্পিকারে কানেকশান হবে, কোথা থেকে অডিও কানেকশান হবে, সেগুলো কিন্তু আমরা খুব সহজে জেনে নিতে পারবো। এটা আমি খুলে দিচ্ছি, আপনাদের বোঝানো সোজা হবে। যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করুন, তার কারণ নানা রকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি এগোবো কোত্থেকে, ঠিক আছে? তো এখানে টোটাল 12খানা পিন আছে এই আইসির। যে কোনো আইসির আপনাকে জানতে হবে অডিও ইনপুট কোন পিনে হয়, আউটপুট কোন পিনে হয়, আর ভোল্টেজ কোন পিনে দিতে হয়। যে কোনো অ্যাম্পলিফায়ারে, যে কোনো আইসি, এই তিনটে জিনিস যদি আপনি জানেন তাহলে বাকি কাজগুলো কিন্তু করতে পারবেন। বাকি সার্কিটের কানেকশানগুলো অবশ্যই আপনারা নিজেরাই করতে পারবেন। ভোল্টেজ ইনপুট আগে আমি বলে দিই। ভোল্টেজ ইনপুট হচ্ছে 12 নম্বর পিনে প্লাস ভোল্টেজ, প্লাস 12 ভোল্ট দেবো। আর 6 নাম্বার পিনে, 6 নাম্বার পিনে, সেটা হচ্ছে গ্রাউন্ড। এবার অডিও ইনপুট কোথায় কোথায় দেবো? অডিও ইনপুট হচ্ছে 5 নাম্বার পিন আর 7 নাম্বার পিন, যেখানে গ্রাউন্ড পিনটা আছে তার দুদিকে যে দুটো পিন আছে, 6 নাম্বার পিন গ্রাউন্ড আছে, তার দুদিকে যে দুটো পিন আছে সেই দুটো পিনে আমরা অডিও ইনপুট দিয়ে দেবো। অডিও আউটপুট কোথা থেকে নেব? 10 নাম্বার পিন আর 2 নাম্বার পিন। এটা কিন্তু স্টিরিও অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, তো 10 নাম্বার থেকে একটা স্পিকার লাইন যাবে, আর একটা গ্রাউন্ড থেকে যাবে, একটা স্পিকার হয়ে গেল। আর একটা হচ্ছে 2 নাম্বার থেকে একটা তার যাবে, আর একটা গ্রাউন্ড থেকে যাবে, তাহলে দুটো স্পিকার হয়ে গেল। এবার আমরা এর কানেকশানগুলো করে নেব। এখানে যে ডায়োড দেওয়া আছে, আমি এখানে সরাসরি ট্রান্সফর্মার ইউজ করতে পারবো বলে। আপনাদের যদি ট্রান্সফর্মার না থাকে, এমনি 12 ভোল্টের যদি সাপ্লাই থাকে বা 9 ভোল্টের সাপ্লাই থাকে, তাহলে আপনারা এখানে কানেক্ট করতে পারবেন। এখানে কানেক্ট করে দিলে হবে। এখানে প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, তার কারণ আপনার যদি ডিসি ভোল্টেজও থাকে, ডিসি 12 ভোল্টেজও থাকে, আপনি এখানে প্লাস মাইনাস মেনটেন কিচ্ছু করতে হবে না। যেহেতু আমরা ডায়োডের আগে আমরা ইউজ করছি, সেক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু এটা রেকটিফাই হয়ে কিন্তু চলে যাবে। প্লাস মাইনাস উল্টো হলেও কোনো অসুবিধা নেই। তো এইখানে আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেবো। এই পাওয়ার সাপ্লাই চলে গেছে 12 নম্বর পিন। এই যে 12 নম্বর পিন, এটা এই দেখুন এখান থেকে কানেক্টেড আছে, এখান থেকে এখানে ডায়োড কানেক্ট আছে, ঠিক আছে? তো এইখানে আর একটা জিনিস বলে রাখি, যদি আপনারা এখানে 9 ভোল্ট ইউজ করেন, 9 ভোল্ট ইউজ করলে আপনি ম্যাক্সিমাম এখান থেকে 2.5 ওয়াট করে পাবেন দুটো চ্যানেলে। 2.5 ওয়াট করে দুটো চ্যানেল পাবেন, লেফট চ্যানেলে 2.5 ওয়াট, রাইট চ্যানেলে 2.5 ওয়াট। আর যদি আমরা এখানে 12 ভোল্ট ইনপুট দিই তাহলে দুটো চ্যানেলে 4.5 ওয়াট করে পাবো, এক একটা চ্যানেলে 4.5 ওয়াট করে পাবো। 4.5 কিংবা 4.6 হবে, তো এইরকম পাবো। কিন্তু 12 ভোল্ট যদি আমি ইউজ করি, আমাকে হিট সিঙ্ক খুব ভালো রাখতে হবে, কারণ আইসি কিন্তু তখন যখনই বেশি আউটপুট দেবে তখন খুব বেশি গরম হবে। প্লাস মাইনাসের এখানে কোনো অসুবিধা নেই, আপনি ডিসি ভোল্টেজ বা এসি ভোল্টেজ প্লাস মাইনাস এখানে দিতে পারেন, কিন্তু 12 ভোল্টের থেকে যেন বেশি না হয়। এরপরে আমি বলেছিলাম কি, অডিও ইনপুট কত নম্বর পিনে হচ্ছে? 5 আর 6। 5 নম্বর পিন হচ্ছে এইটা, এই যে এখান থেকে এসছে, এখান থেকে হয়ে এই যে এখানে এসছে,
এই যে পিনটা এখানে এসছে, আর 6 নাম্বার পিন এই মাঝখানে, এই পিনটা তো গ্রাউন্ড, এই যে পিনটা এসছে এখানে। তো এই দুটো পিনই হচ্ছে এটা হচ্ছে অডিও ইনপুটের। তবে অডিও ইনপুটের দুটো এখানে অপশান দেওয়া আছে, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে এইখান থেকে একটা, এখানে রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, আচ্ছা এখানে 1K একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, 1K দিয়ে অডিওটাকে ইনপুট করানো হয়েছে এই অ্যাম্পলিফায়ারে। তো গেন একটু অবশ্যই কম হবে। তো আপনারা যদি মনে করেন যে না আমার একটু গেন বেশি দরকার, 1Kটা বাদ দিয়ে আপনি এখানেও পয়েন্ট করতে পারেন, এখানে অডিও ইনপুট দিতে পারেন দুটো। তো নর্মালি যেখানে আছে আমরা সেখানেই আগে অডিও ইনপুটটাই দিচ্ছি, লেফট চ্যানেল আর রাইট চ্যানেল, আর মাঝখানেরটা হচ্ছে গ্রাউন্ড। এরপরে অডিও আউটপুট হবে স্পিকার, 10 নাম্বার পিন আর 2 নাম্বার পিন। 10 নাম্বার পিন এখানে কোনটা হচ্ছে, সব থেকে ভালো বোঝার উপায় হচ্ছে এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারগুলো যে থাকে, এটা হচ্ছে পাওয়ার ক্যাপাসিটার, আর এর ভেতরে সব আলাদা আলাদা ক্যাপাসিটার আছে, সেটা কিন্তু এই ফিল্টারের জন্য কাজে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আউটপুট ক্যাপাসিটার। এই আউটপুট ক্যাপাসিটারগুলো দেখুন একটুখানি বড় সাইজে দেওয়া আছে। সেই আউটপুট ক্যাপাসিটারের যে লেগগুলো যেখানে শেষ হয়েছে সেখান থেকে আউটপুট হবে স্পিকারের। কোথায় শেষ হয়েছে, এই দেখুন এইটার শেষ হয়েছে এইখানে, মানে এই পয়েন্টটা হচ্ছে একটা স্পিকারের, আর একটা এইটার হচ্ছে এই যে এইখানে শেষ হয়েছে, এই যে এটা, মানে এই দুটো হচ্ছে স্পিকারের কানেকশন। আর এই স্পিকার তো দুটো আউটপুট হয়ে গেল, তার গ্রাউন্ডটাও আমাকে দিতে হবে, গ্রাউন্ড না দিলে তো হবে না। তো গ্রাউন্ডের কানেকশনটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, এখানে এটা স্পিকারের গ্রাউন্ড নিচ্ছি, যেখানে অডিও গ্রাউন্ড ইনপুটের গ্রাউন্ড সেখানে কিন্তু স্পিকারের গ্রাউন্ড সব একটাই, সব গ্রাউন্ড কমন থাকবে। কানেকশন কমপ্লিট। এরপর আমরা টেস্ট করবো অডিও পারফরমেন্স। এটা তো আমি মোবাইল থেকে চালিয়ে আপনাদের দেখাবো। আপনারা যদি চাইছেন যে এর সাথে ব্লুটুথ কানেক্ট করে, ব্লুটুথ যে প্যানেলগুলো, সেই ব্লুটুথ প্যানেল কানেক্ট করে ভলিউম কন্ট্রোল দিয়ে যদি ভিডিও বানাতে হয়, ভিডিও দরকার হয়, তাহলে আমাকে কমেন্টস করুন, তাহলে আমি এর একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো এখানে আমার কানেকশান সবই হয়ে গেছে। তো ম্যাক্সিমাম ভিডিও আপনি দেখতে পাবেন অন্য চ্যানেলে বা অন্য মিডিয়াতে, ওরা কিন্তু পাওয়ার সাপ্লাই ব্যাটারি ইউজ করে, যাতে কোনো নয়েজ না আসে। ব্যাটারি ইউজ করলে আপনি কোনো নয়েজ, কোনো হামিং, কোনো কিছুই পাবেন না। আমি কিন্তু এখানে কোনো ব্যাটারি ইউজ করি না, তার কারণ সবসময় ব্যাটারি দিয়ে চালানো সম্ভব না। এই দেখুন আমার পাওয়ার সাপ্লাই, এই যে ভোল্টেজ বাড়ানো কমানো যায়। তো এই পাওয়ার সাপ্লাইটা এসছে কোত্থেকে, এই যে পাওয়ার সাপ্লাই এখান থেকে এসছে, এই যে এটা দেখতেই পাচ্ছেন, এটা ব্যাটারি নয়, এটা পাওয়ার সাপ্লাই একটা ইউনিট। আর এটার এই যে এইটা আমি সবসময় ইউজ করি 12 ভোল্টের জন্য, তো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো এবার আমি অন করছি। এই নয়েজটা আসার কারণ হচ্ছে এইখানে দেখুন কোনো ভলিউম কন্ট্রোল বসানো নেই, তার জন্য কিন্তু এই নয়েজটা আসবে, ঠিক আছে। আর এখানে গ্রাউন্ডটা পাচ্ছে না, এই যে এটা যখন আমি মোবাইলে বা কোথাও কানেক্ট করে দেবো তখন কিন্তু নয়েজ থাকবে না। আমি যেই কানেক্ট করব এটা দেখবেন নয়েজ চলে যাবে। যেহেতু এটা ফুল ভলিউম করা আছে ওই জন্য নয়েজগুলো আসছে। ওকে, এখানে ভলিউম কন্ট্রোল বসিয়ে দিলে নয়েজ পাবেন না। দুটো চ্যানেলে ভালোবাসছি, ভলিউম বাড়াচ্ছি।
এটা যদি এটা 4 ohms 20 ওয়াটের আছে, 20 ওয়াটের স্পিকার লাগালে বেশি হয়ে যাবে, তো এখানে আপনি 10 ওয়াট ইউজ করুন, খুব ভালো আউটপুট পাবেন। আর আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান, তাহলে আমি এই যে সার্কিট আছে এই সার্কিটেই আমি আপনাদের একটা ব্লুটুথ প্যানেল কানেক্ট করে ভলিউম কানেক্ট করে আমি আপনাদের দেখাবো। তো আজকের ভিডিওটা আপাতত এইটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।